হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ভার্টস ফিজিক্স। আজকে আমরা চার্জের প্রপার্টির কন্টিনিউয়েশন দেখব। আমরা লাস্ট ক্লাসে ইন ডিটেলে কতগুলো চার্জের প্রপার্টি দেখেছি। আজকে আমরা বেসিক্যালি চার্জ অ্যান্ড মাসের একটু কম্পারেটিভ স্টাডি দেখব। ওকে, কারণ এদের মধ্যে অনেকটাই সিমিলারিটি আছে, আবার কিছু জায়গায় আমরা দেখব এদের বেসিক প্রপার্টির মধ্যে আমরা ডিফারেন্সও পেয়ে যাব। ওকে, তো চলো আমরা ফার্স্ট চার্জ অ্যান্ড মাসের বেসিক্যালি কি বলবো কম্পারেটিভ স্টাডি করি, অ্যান্ড দেন আমরা অন্য টপিকে যাব অবশ্যই। সো চার্জ অ্যান্ড মাস, দেখো চার্জ অ্যান্ড মাস এই দুটোই হলো ইন্ট্রিনজিক প্রপার্টি অফ আ ম্যাটার। ইন্ট্রিনজিক প্রপার্টি মানে হলো ইনবিল্ড, যেটাকে আমরা ইউজুয়ালি ইন জেনারেল চেঞ্জ করতে পারি না। ঠিক আছে, চার্জ অ্যান্ড মাস দুটোই হলো তোমার স্কেলার কোয়ান্টিটি। চার্জ মানে দুটো চার্জ যদি পাশাপাশি আমরা রেখে দিই বা একটা সার্টেন ডিস্টেন্সে রেখে দিই, তাদের মধ্যে যেমন আমরা অ্যাট্রাকশন দেখব, দুটো মাসের মধ্যে সিমিলারলি আমরা কি দেখব, অ্যাট্রাকশন আমরা লক্ষ্য করতে পারি। ঠিক আছে, এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো যে মাস জিরো হলে সেখানে চার্জ আমরা কখনোই কনসিডার করতে পারবো না। এই পয়েন্টে দেখো যে যদি মাস জিরো হয়, চার্জ কিন্তু আমরা সেখানটাই কনসিডার করতে পারবো না। দ্যাট মিনস চার্জ অবশ্যই জিরো হবে। কারণ দেখো কনসেপ্ট ভেরি সিম্পল। আমি লেটস সে দিস ইজ আওয়ার বডি, এটা একটা বডি কনসিডার করলাম, অ্যান্ড এই বডির মধ্যে যদি আমি চার্জ কনসিডার করি, লেটস সে একটা ইলেকট্রন আছে। আমরা জানি যে ইলেকট্রন হলো সব থেকে হালকা কণা অ্যাটমের মধ্যে। তো যদি আমি একটা ইলেকট্রন শুধুমাত্র কনসিডার করি, তাহলে কি হয়ে যাচ্ছে, এই বডির যে মাস সেটা নন জিরো হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে একটা জায়গা ক্লিয়ার যে চার্জ বডি মানে সেখানে ইলেকট্রন প্রোটন তো থাকবেই, আরে মিনিমাম একটা থাকবে। সো যদি আমরা বলি যে কোনো বডির চার্জ আছে, দ্যাট মিনস ওই বডির মাস অবশ্যই থাকবে। ঠিক আছে, ইন কন্ট্রাস্ট যদি আমরা সেকেন্ড পয়েন্টটা দেখি, তাহলে এমনটা বলার কোনো কারণ নেই যে বডির মাস আছে, দ্যাট মিন্স সেই বডির চার্জ থাকতেই হবে। যেমনটা আমরা নিউট্রাল বডি জানি। নিউট্রাল বডি ফর ইনস্ট্যান্ট যদি আমরা সিম্পলি একটা অ্যাটম কনসিডার করি বা কোনো একটা বস্তু কনসিডার করি, সেখানে লার্জ নাম্বার অফ অ্যাটমস মলিকুলস থাকবে, তো সেখানটায় কি হয়, আমরা অ্যাটমকে নিউট্রাল পাই। তো নিউট্রাল বডি দ্যাট মিনস তার তো মাস আছে, কিন্তু তার চার্জ ইকুয়ালস টু কি, জিরো হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার চার্জ ইকুয়ালস টু জিরো হয়ে যাচ্ছে। তাছাড়া আমরা কনস্টিটিউয়েন্ট পার্টিকেল অফ অ্যান অ্যাটম যদি দেখি, নিউট্রাল পার্টিকেল হিসেবে আমরা কি পেয়েছিলাম, নিউট্রনকে পেয়েছিলাম। নিউট্রন তো চার্জলেস, বাট তার কি আছে, মাস আছে, অ্যান্ড মাস সব থেকে বেশি আমরা বলতে পারি, দ্যাট মিনস 1.6725 10⁻27 কেজি। ঠিক আছে, সো ক্লিয়ারলি আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি যে মাস ছাড়া চার্জ এক্সিস্ট করতে পারে না, বাট চার্জ ছাড়া মাস এক্সিস্ট করতে পারে। ওকে, আশা করি জায়গাটা ক্লিয়ার হয়েছে। চলো আমরা নেক্সট দেখি। নেক্সট দেখো, এখানে বেসিক্যালি চার্জ আমি যেটা অলরেডি আলোচনা করেছি অ্যান্ড মাস, এদের মধ্যে যে অ্যাট্রাকশন প্রপার্টি অ্যাজ ওয়েল অ্যাজ চার্জের ক্ষেত্রে রিপালসিভ থাকবে বা রিপালসিভ ফোর্স থাকবে, সেটা নিয়ে আলোচনা করা হয়েছে যে আমরা চার্জের ক্ষেত্রে ফোর্স অফ অ্যাট্রাকশন, ওকে, অ্যান্ড ফোর্স অফ রিপালশন দুটোই পাই, বাট মাসের ক্ষেত্রে শুধুমাত্র আমরা কি পাবো, ফোর্স অফ অ্যাট্রাকশন পাবো। ঠিক আছে, ফোর্স অফ অ্যাট্রাকশন পাবো, যেটা আমরা অলরেডি গ্র্যাভিটেশন বা গ্র্যাভিটি যে চ্যাপ্টার ছিল আমাদের 11th সিলেবাসে, নিউটনস ল তো তাই বলছে। দ্যাট মিনস ওখানে কি বলা হয়েছিল যে এফ ইকুয়ালস টু সরি লেট মি ইরেজ দিস, এফ ইকুয়ালস টু জি m1 m2 বাই আর স্কোয়ার। ওকে, আমরা ইউজুয়ালি এখানটায় একটা নেগেটিভ সাইন কনসিডার করি অ্যান্ড আর হ্যাট নিই। এই যে নেগেটিভ সাইন আমি কনসিডার করলাম, এটার মানে কি, এটার মানে হলো দ্য ফোর্স ইজ অ্যাট্রাকটিভ ইন নেচার। বাট দেখো আমরা নেক্সট ক্লাসে হয়তো কুলম্বস ল পড়বো। কুলম্বস ল কি বলছে যে চার্জের মধ্যে অ্যাট্রাকশন অ্যাজ ওয়েল অ্যাজ রিপালশন
দ্যাট মিনস অ্যাট্রাকশন অ্যাজ ওয়েল অ্যাজ রিপালশন, মানে এই দুটো ফোর্সই আমরা এক্সিস্ট করতে দেখব। ফর ইনস্ট্যান্ট যদি আমি দুটো পজিটিভ চার্জ নিই, এখানটায় দুটো পজিটিভ চার্জ নিলাম, তাহলে কি করবে? লাইক চার্জ, দে উইল রিপেল ওয়ান অ্যানাদার। অ্যাট দ্য সেম টাইম ইফ উই হ্যাভ আনলাইক চার্জ, দ্যাট মিনস একটা পজিটিভ অ্যান্ড একটা নেগেটিভ, তাহলে আমরা কি দেখব? দে উইল অ্যাট্রাক্ট ওয়ান অ্যানাদার, দে উইল অ্যাট্রাক্ট ওয়ান অ্যানাদার। এবারে দেখো, অনেক সময় আমরা এই ফোর্সটাকে, যেটা আমাদের কুলম্বস লতে বেশি বেশি করে কাজে লাগবে, বলে থাকি 1-2, আর এই ফোর্সকে বলে থাকি F21। ওকে, এবার আমি ধরে নিচ্ছি এটা হলো আমাদের চার্জ 1, এটা হলো আমাদের চার্জ 2। এই যে দুটো নোটেশন, ওকে, এই দুটো নোটেশন কিন্তু অবশ্যই আমাদের ভালো করে বুঝিয়ে নিতে হবে। যে দেখো, আমি সাফিক্সে 1-2 লিখেছি, ওকে, ফার্স্ট 1 লিখেছি চার্জ 1-এর জন্য, আর যে 2 দেখছি সেকেন্ড সাফিক্স, সেটা 2 নাম্বার চার্জের জন্য। ওকে, তাহলে কি দাঁড়ালো? তাহলে দাঁড়ালো এটাই যে F12 মানে হলো ফোর্স অন চার্জ 1, ওকে, বা ফার্স্ট চার্জ ডিউ টু সেকেন্ড চার্জ। দ্যাট মিনস এটাকে সিম্পল ভাষায় বলতে গেলে 2 নাম্বার চার্জ 1 নাম্বার চার্জের উপর কি পরিমাণ ফোর্স অফ অ্যাট্রাকশন অ্যাপ্লাই করছে বা এক্সার্ট করছে, সেটা হলো F12। মনে থাকবে, এটা যাতে ভুল একদম না হয়। নাও তাহলে বুঝতেই পারছো F21 মানে কি? F21 মানে হলো 2 নাম্বার ফোর্সের উপর, একই কথা, 2 নাম্বার চার্জের উপর, নট ফোর্সের উপর, 2 নাম্বার চার্জের উপর 1 নাম্বার চার্জের জন্য আমরা কতটা ফোর্স পাচ্ছি। এর মানে হলো যে 1 নাম্বার চার্জ 2 নাম্বার চার্জকে কি পরিমাণ ফোর্স দিয়ে নিজের দিকে অ্যাট্রাক্ট করছে বা নিজের দিকে পুল করছে, ঠিক আছে, নিচের দিকে পুল করছে। এক্স্যাক্টলি সিমিলার কাইন্ড অফ কনসেপ্ট কিন্তু আমরা এখানেও পাবো। এখানে তোমরা বলতে পারো, যদি আমি বলি দিস ইজ 1 অ্যান্ড দিস ইজ 2, তাহলে তোমরা এখানটায় এই ফোর্সটাকে বলবে 1-2, আর এই ফোর্সটাকে বলবে F21। ঠিক আছে, আশা করি আর কারো বুঝতে সমস্যা থাকলো না, ক্লিয়ার হয়ে গেছে। ওকে, তাহলে এই দুটো খুব ভালো করে মনে রাখবো, কারণ আমরা নেক্সট ক্লাসে কুলম্বস ল পড়বো। অ্যান্ড কুলম্বস লকে যেমন ইনভার্স স্কোয়ার ল বলা হয়, এটাকেও বা গ্র্যাভিটেশনাল ফোর্সকে আমরা কি বলি? ইনভার্স স্কোয়ার ল বলি। ঠিক আছে, ইনভার্স স্কোয়ার মানে কি? এফ প্রপোর্শনাল, ইন অ্যাডভান্স আমি বলে রাখি, এই যে কনসেপ্টটা আমরা পাই কুলম্বস ল অ্যাজ ওয়েল অ্যাজ কি বলবো নিউটনস ল অফ গ্র্যাভিটি, এই দুটোর ক্ষেত্রে আমরা কি পাই? ফোর্স প্রপোর্শনাল টু 1/r²। দ্যাট ইজ হয় দিজ আর কল ইন জেনারেল ইনভার্স স্কোয়ার ল। চলো, এখানে বেশি সময় নষ্ট করে লাভ নেই, আমরা একটা ইম্পর্টেন্ট জায়গা দেখি এবারে। দেখো, এখানেও চার্জ মাস নিয়ে আমাদের বেসিক্যালি ডিসকাশন। দেখো, চার্জকে বলা হয় কোন একটা বডির ইন্ট্রিনজিক প্রপার্টি। মাসকেও আমরা কি বললাম? ইন্ট্রিনজিক প্রপার্টি বললাম। বাট এদের মধ্যে একটা আমরা বেসিক্যালি ডিফারেন্স পেয়ে যাব অ্যাকর্ডিং টু স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, আইনস্টাইন স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। আমরা অবশ্যই হায়ার লেভেল ফিজিক্সে পড়বো হয়তো, স্পেশালি যারা আমরা ফিজিক্স অনার্স নেব তাদের জন্য এটা ম্যান্ডেটরি হয়ে যাবে এই পার্টটা। অ্যান্ড বেশ ইন্টারেস্টিং পার্ট। আমরা যদি সিম্পলি কোন একটা বডির একটা সার্টেন অ্যামাউন্ট অফ চার্জ কনসিডার করি, লেটস সে উই হ্যাভ আ বডি যার চার্জ হলো 5 কুলম, পজিটিভ নেগেটিভ ম্যাটার করে না। এবারে যদি আমরা বলি যে আমি ভি ভেলোসিটিতে এই চার্জকে মুভ করিয়ে দিলাম, তাহলে আমরা কি কোনো চার্জের চেঞ্জ পাবো? মেবি আমি বলছি V tends to velocity of light. V tends to velocity of light, মানে লাইটের কাছাকাছি ভেলোসিটিতে। আবার হ্যাঁ, একটা কথা বলে রাখি, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে বেসিক্যালি দুটো ফান্ডামেন্টাল পস্টুলেট আছে। ওই পস্টুলেট দুটোর উপর বেশ করেই আমাদের বেসিক্যালি পুরো স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি আমাদের সিলেবাসে বেসিক্যালি আমরা দেখব। যদি আমরা হাই লেভেল ফিজিক্সে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি আর যা সিলেবাস হিসেবে পাই, সেখানে তোমরা একদম প্রথমেই পাবে দুটো পস্টুলেট। তার মধ্যে সেকেন্ড পস্টুলেটে আইনস্টাইন কি বলছে? পৃথিবীতে এমন কোনো সিগন্যাল,
এক্সিস্ট করবে না যে সিগন্যাল লাইটের ভেলোসিটি থেকে হায়ার ভেলোসিটিতে মুভ করবে। এটাকে এইভাবেও বলা যেতে পারে যে কোনো সিগন্যাল বা কোনো পার্টিকেল যদি তার মাস নন জিরো হয়, সেটা যতই লাইটার হোক না কেন, নন জিরো হয়, সেটা কখনোই ভেলোসিটি অফ লাইট রিচ করতে পারে না। এবারে কোয়েশ্চেন হলো যে লাইটের কনস্টিটিউয়েন্ট পার্টিকেল কি? তোমরা বলবে ফোটন। ফোটন অ্যাকচুয়ালি যদি ফোটনের মাস আমরা দেখি, ফোটনের মাস হলো 0। দ্যাট মিনস যখন ফোটন মুভ করবে না, তখন বেসিক্যালি ফোটনের মাস আমরা কি পাবো? 0 পাবো। সো সেই ব্যাপারটা একটু আলাদা আমাদের এই নর্মাল যে কন্ডিশন, সেই কন্ডিশনের উপর বেস করে। এবার আমরা যদি কোনো বডি কনসিডার করি, সেই বডির অবশ্যই একটা কি থাকবে? মাস থাকবে। দ্যাট মিনস সেই বডি কখনোই তোমার ভেলোসিটি অফ লাইট অ্যাপ্রোচ করতে পারবে না। বাট এখানে একটা কথা বলে রাখি, শান বলে একটা ল্যাবরেটরি আছে, তোমরা হয়তো অনেকে নাম শুনেছো, সুইজারল্যান্ডে। তো সেখানটায় লার্জ হ্যাড্রন কলাইডার বলে একটা এক্সপেরিমেন্ট কন্ডাক্ট করা হচ্ছে, যেখানে চেষ্টা করা হচ্ছে যে এলিমেন্টারি পার্টিকেল লাইক ইলেকট্রন প্রোটন নিউট্রন যে টাইপের বডি আছে, যেগুলোর মাস ভেরি ভেরি নেগলিজিবল স্মল বলা যেতে পারে, তাদের কিভাবে আমরা অ্যাক্সেলারেট করিয়ে লাইটের ভেলোসিটি বা তার বেশি ভেলোসিটিতে মুভ করাতে পারি। এইরকম একটা কিন্তু এক্সপেরিমেন্ট অলরেডি শুরু হয়েছে, বেশ অনেক বছর আগেই হয়েছে, স্টিল সেটা সাকসেসফুল হয়নি। তো আমরা এখনও স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি আইনস্টাইন যেটা বলে গেছে, সেখানে আমরা স্টিক করছি। দ্যাট মিনস মাস আছে এমন কোনো বডি কিন্তু লাইটের ভেলোসিটিতে মুভ করতে পারে না। তো আমরা ধরে নিয়েছি যে এটা এক্স্যাক্টলি লাইটের ভেলোসিটি নয়, লাইটের ভেলোসিটি থেকে কম ভেলোসিটিতে মুভ করছে, বাট একটা হিউজ ভেলোসিটি। আমরা জানি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, বাট অতটা না হলেও তার কাছাকাছি একটা ভেলোসিটিতে আমি এই 5 কুলম চার্জকে মুভ করিয়ে দিলাম। বলছে এইরকম যদি মুভমেন্ট আমরা দেখি এই 5 কুলম চার্জের, তাহলে কি আমরা চার্জের কম বেশি বাড়া কমা হতে দেখব? আনসার হলো না, আমরা কখনোই চার্জের ভেরিয়েশন পাবো না। দ্যাট মিনস চার্জ হলো ভেলোসিটি ইন্ডিপেন্ডেন্ট, যেটাকে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির ভাষায় বলা হয় ইনভ্যারিয়ান্ট। ইনভ্যারিয়ান্ট কথাটার মানে হলো যে কোয়ান্টিটির কোনোরকম কোনো চেঞ্জ আমরা দেখব না, সেটাকে ইনভ্যারিয়ান্ট বলা হয়। বাহ, ভালো কথা। দ্যাট মিনস আমরা তাহলে চার্জের কোনোরকম কোনো চেঞ্জ এখানটায় পেলাম না। নাও কোয়েশ্চেন হলো হোয়াট অ্যাবাউট দ্য মাস? মাসের কি আমরা তাহলে চেঞ্জ পাবো? আনসার হলো যে হ্যাঁ, আমরা মাসের চেঞ্জ কিন্তু পেয়ে যাব। আইনস্টাইনের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে কি বলা হয়েছে যে m ইকুয়ালস টু m নট স্কোয়ার রুট 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখানে কোয়ান্টিটিগুলো কি? যে বডি মুভ করছে, মানে মুভেবল বডির মাস অফ দ্য বডি অ্যাট রেস্ট, ঠিক আছে? বডি রেস্টে ছিল তখন সেই বডির মাস কত ছিল, এবারে বডি মুভ করছে তখন সেই বডির মাস কত। ভি দ্য ভেলোসিটি অফ দ্য বডি অর অফ দ্য মাস আমরা বলতে পারি, যে মাসকে আমরা মুভ করাচ্ছি সিম্পলি। আর এটা হলো ভেলোসিটি অফ লাইট। দিস ইজ দ্য ভেলোসিটি অফ লাইট। ক্লিয়ার হয়ে গেছে? এবারে দেখো, এই যে সূত্রটা আমি বললাম না, মানে এই যে এক্সপ্রেশনটা লিখেছি ফ্রম স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, এটা অ্যাকচুয়ালি আমাদের ক্লাসিক্যাল মেকানিক্সে আমরা কিন্তু কি বলবো, ক্লাসিক্যাল মেকানিক্সে এর কোনো অ্যাপ্লিকেশন পাই না। অ্যান্ড তার জন্য তোমাদের হয়তো মনে আছে, আমরা কি জানি, এফ ইকুয়ালস টু ডি ডিটি এমভি, এটা আমাদের সবার জানা আছে, সেকেন্ড ল অফ নিউটন। ওকে, সেখানে কি রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। তো আমরা কি করি, আমাদের যে কি বলবো, আমি একটা সাইন নিচ্ছি না এখানটায়, এম ডিভি ডিটি এইভাবে লিখি। দ্যাট মিনস আমরা সিম্পলি লিখি মাস ইন্টু অ্যাক্সেলারেশন। আমরা এমকে কনসিডার করে নিয়েছি কনস্ট্যান্ট, বাট কনসেপ্টটা ক্লাসিক্যাল মেকানিক্সের জন্য ঠিক আছে, বাট স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, কোয়ান্টাম ফিজিক্স, নিউক্লিয়ার ফিজিক্স, কিছু জায়গায়
এই ডাইরেক্ট এক্সপ্রেশনটা কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না, কারণ সেখানে কি হয়ে যাবে, মাস ভ্যারিয়েবল হয়ে যাবে। মাসের কনসেপ্ট অ্যাকচুয়ালি কি? মাসের কনসেপ্ট হলো যে যদি আমরা কোনো মাসকে টেন্স টু ভেলোসিটি অফ লাইট মুভ করাই, তাহলে কি হয়ে যাবে, ওই মুভেবল মাস তার ম্যাগনিটিউড বাড়াতে থাকবে। দ্যাট মিন্স মাস গেন করবে সেই বডি। কারণটা হলো দেখো, অ্যাকর্ডিং টু দিস এক্সপ্রেশন, আমি যদি এখানটায় বলি এম নট ডিভাইডেড বাই 1 মাইনাস, আমি ভি ইকুয়ালস টু সি করে নিয়েছি। তো ভি ইকুয়ালস টু যদি সি হয়, তাহলে এখানটায় কি হয়ে যাবে, 1 হয়ে যাবে, অ্যান্ড কনসিকুয়েন্টলি আমরা কি পেয়ে যাব, মাস ইনফিনিটি পেয়ে যাব। ঠিক আছে, মাস তাহলে আমরা ইনফিনিটি পেয়ে যাব। তো এখানে বুঝতেই পারছো যে ভি এর ভ্যালু আমরা যত বেশি বেশি করে বাড়াতে সক্ষম হব, মানে ভি এর ভ্যালু যত বেশি বেশি করে বাড়াতে পারবো, আমরা কি দেখব, বেসিক্যালি তার মাস বা ওই মুভেবল বডির মাস আস্তে আস্তে বাড়তে থাকবে। ওকে, আস্তে আস্তে বাড়তে থাকবে। দ্যাট মিনস এখানে আমরা যেটা বলতে পারলাম যে চার্জ হলো ইনভ্যারিয়েন্ট। দ্যাট মিনস ভেলোসিটির সঙ্গে চার্জের কোনো রিলেশন নেই। হোয়াট এভার বি দ্য ভেলোসিটি অফ দ্য চার্জ বডি, দ্য ম্যাগনিটিউড অফ দ্য চার্জ উইল কনস্ট্যান্ট। বাট হিয়ার ইন জেনারেল যখন আমরা সেই কনসেপ্ট মাসের জন্য ইউজ করব, আমরা দেখব যে মাসের ক্ষেত্রে সেটা নেই। মাস কি করছে, বেসিক্যালি ভেরি করছে। ঠিক আছে, মাস বেসিক্যালি ভেরি করছে। ক্লিয়ার? নাও কোশ্চেন হলো যে আমরা যে ভেলোসিটিগুলো ইউজুয়ালি ব্যবহার করি, সেগুলো কোথাও এমনটা আমরা ভেলোসিটি পাই না যেটা টেন্স টু ভেলোসিটি অফ লাইট। তো আমাদের যে নর্মাল কি বলবো, আমাদের যে সিলেবাস ফিজিক্সে, সেই সিলেবাসে বেসিক্যালি এই যে কনসেপ্ট, এই কনসেপ্টটা কিন্তু তেমনটা এফেক্টিভ নয়। ক্লিয়ার? অ্যাকচুয়ালি আমাদের যেগুলো ভেলোসিটি, আমরা যে ভেলোসিটিগুলোর বা যে ভেলোসিটি রেঞ্জে কাজ করি, সেটা মাচ লেসার দেন কি হয়, বেসিক্যালি ভেলোসিটি অফ লাইট হয়। তো যখন তুমি বলবে দিস ইজ মাচ লেসার দেন 1, তখন সিম্পলি কি হয়ে যাবে, তখন আমরা বলতে পারবো এম ইকুয়ালস টু এম নট ডিভাইডেড বাই স্কোয়ার রুট 1 মাইনাস, এটা কি হবে, এই ভ্যালুটা 0 হয়ে যাবে। অ্যান্ড কনসিকুয়েন্টলি আমরা কি বলতে পারবো, যে আমাদের তাহলে মাসের যে কনসেপ্ট সেটা এম নট থাকছে। বাট এই কনসিডারেশন ক্লাসিক্যাল মেকানিক্স, আমাদের ইলেকট্রোস্ট্যাটিক্স, ম্যাগনেটিজম অবধি ঠিক আছে। বাট ফার্দার যখন আমরা হাই লেভেল ফিজিক্স পড়বো, তখন আমি যেমনটা একটা পার্টের কথা বললাম, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, নিউক্লিয়ার ফিজিক্স, অ্যাটমিক ফিজিক্স, অ্যাজ ওয়েল অ্যাজ কোয়ান্টাম ফিজিক্স, এসব জায়গাতে আমরা অনেক জায়গাতেই দেখব যে মাসকে আমরা অ্যাবসলিউট কনসিডার করতে পারছি না বা ইনভ্যারিয়েন্ট কনসিডার করতে পারছি না। এবারে তোমাদের প্র্যাকটিক্যালি বলে রাখি যে তোমাদের হয়তো শুনে অবাক মনে হচ্ছে যে মাস আস্তে আস্তে বেড়ে যাবে। তোমরা একটু বড় হলে বা অনেক হয়তো শুনেছো যে পার্টিকেল অ্যাক্সিলারেটর বলে একটা ডিভাইস হয়। সেই ডিভাইসে পার্টিকেলকে বেসিক্যালি সার্কেলের মতো একটা পাথে কি করা হয়, ঘোরানো হয় উইথ ভেরি মাচ হাই স্পিড বাই ইউজিং সামটাইম ম্যাগনেটিক ফিল্ড ইউজ করে, অ্যান্ড অবভিয়াসলি আরও অনেক এখানটায় কন্ডিশন বেসিক্যালি ফলো করা হয়। অ্যান্ড চার্জ বডিকে কি করা হয়, বেসিক্যালি ওই সার্কুলার পাথে রোটেট করা হয় অ্যান্ড সেটাকে অ্যাক্সেলারেট করা হয়। তো সেখানে আমরা দেখেছি যে হ্যাঁ, কোনো বডিকে যদি আমরা একটা মেবি আমরা হয়তো ভেলোসিটি অফ লাইট তো রিচ করতে পারছি না, বাট ভেলোসিটি অফ লাইটের কিছুটা কাছাকাছি যেতে পারলেও আমরা দেখব যে পার্টিকেল যেটা একদম নেগলিজেবল মাস ছিল, সেই পার্টিকেলটা কি হয়ে যাচ্ছে, যখন তার ভেলোসিটি টেন্স টু ভেলোসিটি অফ লাইট বা ভেলোসিটি অফ লাইটের কাছাকাছি যেতে পারছে, তখন দেখা যাচ্ছে যে সেই বডি মাস গেন করছে। ওকে, সো দিস ইজ এক্সপেরিমেন্টালি ভেরিফাইড। ওকে, চলো কি আছে, ক্লাসিফিকেশন অফ দ্য মেটেরিয়াল। দেখো আমরা বেসিক্যালি এখানে পয়েন্ট অফ ভিউ আমাদের ইলেকট্রোস্ট্যাটিক্স। তো
তো আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা মেটেরিয়ালকে ইউজুয়ালি 3টে ভাগে ভাগ করি, আর একটা ক্যাটাগরি আছে সেটা 4th ওয়ান, বাট নর্মালি আমরা 3টে। অ্যান্ড তার থেকেও আমরা যদি আরও এই যে ক্লাসিফিকেশন সেটাকে আরও শর্ট আউট করি, তাহলে আমার মনে হয় যে এখানে আমাদের জন্য বেসিক্যালি দুটো ক্যাটাগরি বেশ ইম্পর্ট্যান্ট। একটা হলো কন্ডাক্টর আর একটা হলো ইনসুলেটর, বাট তার সঙ্গে আমরা সেমিকন্ডাক্টর অ্যান্ড সুপার কন্ডাক্টর এই দুটো ছোট্ট করে দেখে নেব। অ্যাকচুয়ালি বুঝতেই পারছো সেমিকন্ডাক্টর মানে ইলেকট্রনিক্স অ্যান্ড সুপার কন্ডাক্টর হলো অ্যাকচুয়ালি হায়ার লেভেল ফিজিক্সের পার্ট। আমরা জাস্ট বেসিক কনসেপ্টটা একটু দেখে নেব। তোমরা হয়তো ছোটো ক্লাসের ডেফিনেশনটা দেখেছো, আমরা তবু একটু দেখে নেব। তো এই যে ক্লাসিফিকেশন সেটা কার উপর বেশ করে আমরা বেসিক্যালি করে থাকি মেটেরিয়ালের এই ক্লাসিফিকেশন আমরা বেসিক্যালি চার্জের ফ্লো, মানে চার্জ ফ্লো করবে না বা কি পরিমাণ চার্জ ফ্লো করবে, এই যে একটা কনসেপ্ট, বা আমরা বলতে পারি মেটেরিয়ালের কন্ডাক্টিভিটি উপর বেশ করে আমরা মেটেরিয়ালকে 3টে ভাগে ভাগ করে থাকি। ফার্স্ট ওয়ান হলো কন্ডাক্টর। মানে কোনো বডি চার্জ অ্যালাউ করছে না, মানে চার্জ ফ্লো করছে না, জাস্ট সিম্পল আইডিয়া। ওকে, আমরা তাহলে ফার্স্ট পাবো কন্ডাক্টর, সেকেন্ড হলো ইনসুলেটর অ্যান্ড থার্ড হলো সেমিকন্ডাক্টর। ঠিক আছে, মনে থাকবে তো? কন্ডাক্টর, ইনসুলেটর অ্যান্ড সেমিকন্ডাক্টর আমাদের ইলেকট্রোস্ট্যাটিক্স অ্যান্ড ম্যাগনেটিজমে এই দুটো ইম্পর্টেন্ট। ওকে, সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্সের পার্ট আর সুপার কন্ডাক্টর হলো আমাদের হায়ার লেভেল ফিজিক্সের পার্ট। তো চলো আমরা ছোট্ট করে একটু দেখে নিই। তো ফার্স্ট অফ অল কন্ডাক্টর মানে কি বলতো? কন্ডাক্টর মানে হলো যে মেটেরিয়ালের মধ্য দিয়ে চার্জ ইজিলি ফ্লো করতে পারবে। মোস্ট অফ দ্য মেটাল আমাদের কন্ডাক্টরের মধ্যে আসে। ঠিক আছে, তো কোনো বডি যদি ইজিলি কি করে চার্জকে ফ্লো হতে দেয় তার মধ্য দিয়ে, তাহলে সেটাকে আমরা কি বলে থাকি? সেটাকে ইউজুয়ালি আমরা বলে থাকি কন্ডাক্টর। অ্যান্ড আমরা ইন জেনারেল যে মেটালসগুলো পাই, লাইক কি বলবো, অ্যালুমিনিয়াম, কপার, নিকেল, কোবাল্ট এক্সেট্রা, এগুলো সবই হলো তোমার গুড কন্ডাক্টরের আন্ডারে আসে। ঠিক আছে, তাহলে একটা সেম টাইম আমরা বলতেই পারি যে ইনসুলেটর মানে কি? আবার ইনসুলেটর হলো এমন একটা মেটেরিয়াল যে মেটেরিয়াল তোমার হার্ডলি চার্জকে ফ্লো করার জন্য ও অ্যালাউ করবে। দ্যাট মিন্স ইনসুলেটরের মধ্য দিয়ে চার্জ হার্ডলি ফ্লো করে। ওকে, সো মোদ্দা কথা হলো যে সব মেটেরিয়ালের মধ্য দিয়ে চার্জ ইজিলি ফ্লো করতে পারবে না, হার্ডলি হয়তো কাউন্টেবল নাম্বার অফ চার্জ ফ্লো করবে, সেটাকে আমরা ইনসুলেটর বলে থাকি। ইনসুলেটরের এক্সাম্পল কি হতে পারে? মোস্ট অফ দ্য প্লাস্টিক, রাবার, ওকে, তারপর কি বলবো, কটন থ্রেড, ওকে, এক্সেট্রা। সিল্ক হবে, রাবার হবে, অ্যান্ড প্লাস্টিক্স আর গুড ইনসুলেটার্স। দ্যাট মিন্স এই যে আমরা ইনসুলেটর দেখছি না, এর মধ্য দিয়ে চার্জের মুভমেন্ট আমরা কিন্তু ইন জেনারেল পাবো না বললেই চলে। দ্যাট মিন্স কারেন্ট ফ্লো যদি আমি বলি আই ইকুয়ালস টু 0 হবে। এইসব বডির ক্ষেত্রে আয়ের ভ্যালু আমরা ইন জেনারেল কি পেয়ে যাব? 0 পেয়ে যাব। ছোট্ট করে যদি সেমিকন্ডাক্টর দেখি, সেমিকন্ডাক্টর হলো যে এমন একটা মেটেরিয়াল যে মেটেরিয়ালের কন্ডাক্টিভিটি বা ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি লাই করবে বিটুইন কি কন্ডাক্টর অ্যান্ড ইনসুলেটর। কন্ডাক্টর মানে ভেরি মাচ হাই আমরা কন্ডাক্টিভিটি পাবো, মানে লার্জ নাম্বার অফ চার্জ ফ্লো করবে। ইনসুলেটর মানে চার্জের ফ্লো টেন্স টু 0 হয়ে যাবে। তো এই দুটোর মধ্যে একটা মাঝামাঝি ভ্যালুতে সেমি কন্ডাক্টরের বেসিক্যালি কন্ডাক্টিভিটি বা চার্জ ফ্লো করার যে রেট সেটা আমরা পাবো। ঠিক আছে, তার জন্য দেখো এর নামটাও হয়েছে সেমি মানে মোটামুটি আমরা সবাই জানি হাফ কন্ডাক্টর। ঠিক আছে, তো এর ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি কি থাকবে বা চার্জ যে ফ্লো করানোর যে ক্ষমতা সেটা অবশ্যই ইনসুলেটর থেকে অনেক বেশি হবে, বাট কন্ডাক্টর থেকে কম হবে। তো কন্ডাক্টিভিটি কি করছে? এই দুটো এক্সট্রিম ভ্যালুর মাঝামাঝি লাই করছে।
সেগুলোকে আমরা কি বলি? বেসিক্যালি সেমিকন্ডাক্টর বলি। তোমরা হয়তো অ্যাজ এ এক্সাম্পল হিসেবে আর্সেনিক, অ্যান্টিমনি, এগুলো ইউজুয়ালি জার্মেনিয়াম, আর্সেনিক অ্যান্টিমনি কেন বলছি, জার্মেনিয়াম, সিলিকন, আর্সেনিক হবে, গ্যালিয়াম হবে, সিলিকন হবে, বাট এই দুটো হলো মোস্ট কমন, জার্মেনিয়াম অ্যান্ড সিলিকন। আমরা যে আমাদের সিলেবাসে, ইলেকট্রনিক্সের সিলেবাসে আমরা গেট পড়বো, ডায়োড পড়বো, তারপর ট্রানজিস্টার পড়বো। আমরা আমাদের সিলেবাসে যেসব ইলেকট্রনিক ডিভাইসগুলো দেখব, লাইক গেট, ট্রানজিস্টার, গেটস, ওয়ার গেট, অ্যান্ড গেট, ন্যান্ড গেট, এগুলো সবই হলো বেসিক্যালি সেমিকন্ডাক্টর ডিভাইস, অ্যান্ড এগুলো তৈরি করার জন্য ইউজুয়ালি জার্মেনিয়াম অ্যান্ড সিলিকন ইউজ করা হয়। নেক্সট দেখো, বেশ একটা ইন্টারেস্টিং টপিক, সুপার কন্ডাক্টর। এটা একদম কি বলবো, মোস্ট রিসেন্ট ডেভেলপমেন্ট আমরা বলতে পারি, কম্পারেটিভ টু আদার যে আমরা থিওরি আমাদের সিলেবাসে দেখছি। মোস্ট অফ দ্য তোমার তো ক্লাসিক্যাল থিওরির মধ্যেই পড়ে আমাদের সিলেবাস। ইন 1911 ক্যামারলিন ওনিজ, একজন ফিজিসিস্ট, তিনি দেখলেন যে যদি কোনো মেটেরিয়ালকে আমরা একটা ক্রিটিক্যাল টেম্পারেচারে নিয়ে আসতে পারি, তাহলে তার ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স বা ইলেকট্রিক রেজিস্ট্যান্স সাডেনলি ফল করে 0 হয়ে যাবে। এটাকে বলা হয় সুপার কন্ডাক্টর। সুপার কন্ডাক্টর মানে কি? অ্যাট ক্রিটিক্যাল টেম্পারেচার আমরা কি পাবো? আমরা পেয়ে যাব ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স ইকুয়ালস টু 0। এই ফেনোমেনাকেই বলা হয় সুপার কন্ডাক্টর। দিস ফেনোমেনা ইজ কল্ড সুপার কন্ডাক্টর। অ্যাকচুয়ালি ক্যামারলিন ওনিজ মার্কারি দিয়ে এই এক্সপেরিমেন্টটা কন্ডাক্ট করেছিলেন। মার্কারিকে কত ডিগ্রি টেম্পারেচার, 4 ডিগ্রি বলছি, 4 কেলভিন টেম্পারেচারে নিয়ে এসে তিনি লক্ষ্য করলেন যে মার্কারির কি হলো, অ্যারাউন্ড 4K মানে 4 কেলভিন, তার রেজিস্ট্যান্স কি হয়ে যাচ্ছে, কমপ্লিটলি ভ্যানিশ হয়ে যাচ্ছে। ওকে, সো দিস ইজ কল্ড সুপার কন্ডাক্টর। তার জন্য দেখো এখানে সুপার টার্মটা ইউজ করা হয়েছে, যে আমরা কন্ডাক্টর জানি যে ইন টার্মস অফ কন্ডাক্টিভিটি দিস ইজ ভেরি কি বলবো, হাইলি কন্ডাক্টিং মেটেরিয়াল। ইউজুয়ালি কন্ডাক্টর মানে হাইলি কন্ডাক্টিং মেটেরিয়াল, বাট স্টিল তার মধ্যে কি থাকে, রেজিস্ট্যান্স আমরা পাই। বাট সুপার কন্ডাক্টরের অ্যাডভান্টেজ কি, সুপার কন্ডাক্টরে আমরা রেজিস্ট্যান্স বলে কিছু পাবো না, ওখানে শুধুমাত্র আমরা কি পাবো, কারেন্টের ফ্লো পাবো। ওকে, সেখানে কারেন্টের লস বলে কিছু থাকবে না। সো দিস ইজ দ্য ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন আ কন্ডাক্টর অ্যান্ড সুপার কন্ডাক্টর। কন্ডাক্টর, ওয়েল, আমরা লার্জ অ্যামাউন্ট অফ বেসিক্যালি কারেন্ট পাবো বা কারেন্টের ফ্লো পাবো, বাট স্টিল দ্যার ইজ এ লস। ওকে, দ্যার ইজ এ লস ডিউ টু দ্য প্রেজেন্স অফ নন জিরো রেজিস্ট্যান্স। বাট ইন কেস অফ সুপার কন্ডাক্টর, এখানে রেজিস্ট্যান্স বলে তেমন কিছু থাকবে না, বলে আমরা কি পাই, বলে আমরা এখানটায় উইদাউট এনি লস হিউজ পরিমাণ কারেন্টের ফ্লো পাই। মানে যেটা আমরা ইনপুটে দেবো সেটাই আমরা আউটপুটে পাবো উইদাউট এনি লস। আশা করি ক্লিয়ার হয়েছে। মেথড অফ চার্জিং বলতে আমরা যখন কোনো একটা বডি থেকে আর একটা বডিতে চার্জ ট্রান্সফার হতে দেখব। ওকে, দ্যাট মিনস কোনো একটা আনচার্জ বডি আছে, সেটাকে আমরা চার্জ বডিতে কি করে দিলাম, কনভার্ট করলাম। তো এটাই হলো বেসিক্যালি মেথড অফ চার্জিং। ওকে, তো সেটা অ্যাকচুয়ালি ডিফারেন্ট ওয়েতে হয়। মানে মোদ্দা কথা হলো আমরা নেট চার্জের কি পাবো, ভেরিয়েশন পাবো, বা চার্জের ট্রান্সফার করা একটা বডি থেকে আর একটা বডিতে। সো চার্জ বডি থেকে হয়তো আনচার্জ বডিতে আমরা কি করছি, বেসিক্যালি ইলেকট্রিক চার্জ ট্রান্সফার করছি। ঠিক আছে, তো দেখি আমরা একটা এক্সপেরিমেন্ট অলরেডি আমরা দেখেছি ফার্স্ট ক্লাসে, সেটা হলো চার্জিং বাই ফ্রিকশন।
আরও দুটো হয় চার্জিং বাই ইন্ডাকশন, চার্জিং বাই কন্ডাকশন। ওকে, সো যেটাকে আমরা বেসিক্যালি রাবিং বলেছিলাম, রাবিং বা ফ্রিকশন তোমরা বলতে পারো, চার্জিং বাই কন্ডাকশন অ্যান্ড চার্জিং বাই ইন্ডাকশন। এই দুটো আমরা বেসিক্যালি আজকে নতুন দেখব। এটা অলরেডি আমরা লাস্ট ক্লাসে যখন আমরা বেসিক্যালি চার্জের প্রপার্টি দেখছিলাম সেই প্রপার্টিতে দেখেছি। তো চলো ফার্স্ট ছোট্ট করে একটু আমরা দেখে নিই চার্জিং বাই ফ্রিকশন। ওকে, চার্জিং বাই ফ্রিকশন দেখি। চার্জিং বাই ফ্রিকশন, সো চার্জিং বাই ফ্রিকশন মানে কি অলরেডি আমরা সবাই জানি। চার্জিং বাই ফ্রিকশন, এখানে ওই সিমিলারলি একটা গ্লাস রড নেওয়া হয়েছে, ঠিক আছে? একটা গ্লাস রড নিয়েছি আর আমরা কি করব, একটা সিল্ক ক্লথ নেব, ঠিক আছে? সিল্ক, দিস ইজ আওয়ার গ্লাস রড, ওকে, অ্যান্ড দিস ইজ আওয়ার সিল্ক ক্লথ। এবারে গ্লাস রড অ্যান্ড সিল্ক ক্লথকে যদি আমরা কি করি, রাব করি, তাহলে রাব করলে কি হয়? রাব করলে আমরা কি দেখি, গ্লাস রড কি করবে, আফটার রাবিং গ্লাস রড বেসিক্যালি ইলেকট্রন রিলিজ করবে। তোমরা লক্ষ্য করছো এখান থেকে গ্লাস রড থেকে কি হচ্ছে, বেসিক্যালি ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? অ্যাট দ্য সেম টাইম যতগুলো ইলেকট্রন গ্লাস রড থেকে বেরোবে ততগুলো ইলেকট্রন তাহলে কি হয়ে যাবে, আমরা ওই সিল্ক যে ক্লথ আছে সেই সিল্ক ক্লথের মধ্যে আবার কি করবে, এন্টার করবে বা ট্রান্সফার হয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে আমরা কি দেখি, বেসিক্যালি চার্জকে আমরা ম্যানিপুলেট করতে পারি। সো কনসিকুয়েন্টলি তোমরা বলতেই পারো যে নাম্বার অফ ইলেকট্রনের সংখ্যা সিল্কের মধ্যে বাড়বে আর নাম্বার অফ ইলেকট্রনের সংখ্যা গ্লাস রডের কি হবে, গ্লাস রডের মধ্যে কমে যাবে। তো গ্লাস রড হয়ে যাবে ফাইনালি পজিটিভলি চার্জ রড, আর সিল্ক হয়ে যাবে কি, নেগেটিভলি চার্জ রড। ওকে, ক্লিয়ার হয়েছে? পজিটিভলি চার্জ অ্যান্ড সিল্ক হয়ে যাবে নেগেটিভলি চার্জ, নট রড অ্যাকচুয়ালি, ক্লথ। ওকে, তো এটা আমরা অলরেডি দেখেছিলাম, এটা নিয়ে আমরা বেশি কথা না বললেও চলবে। আমরা নেক্সট দেখি মেথড অফ চার্জিং এর মধ্যে এবার আছে চার্জিং বাই ইন্ডাকশন। ওকে, এই কনসেপ্টটা আমাদের দরকার, চার্জিং বাই ইন্ডাকশন। তো চার্জিং বাই ইন্ডাকশন মানে কি, যে যদি আমাদের কাছে কোনো একটা চার্জ বডি থাকে, এই হলো চার্জ বডি, মেবি পজিটিভলি চার্জ বডি, অ্যান্ড আমরা যদি এই বডির কাছাকাছি একটা আনচার্জ বডি, রাইট নাও দিস ইজ হিয়ার উই হ্যাভ Q ইকুয়ালস টু 0, তাহলে আমরা কি দেখব, এই আনচার্জ বডির যে সাইড চার্জ বডির কাছাকাছি থাকবে সেই সাইডে কি হবে, সেই সাইডে বেসিক্যালি এই যে পজিটিভ চার্জ, সেই পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে কি করবে, বেসিক্যালি অ্যাট্রাক্ট করবে, ঠিক আছে? নেগেটিভ চার্জকে কি করবে, বেসিক্যালি অ্যাট্রাক্ট করবে, অ্যান্ড কনসিকুয়েন্টলি আমরা এইদিকে দেখব, অপোজিট সাইডে দেখব পজিটিভ চার্জ অকার করবে, ঠিক আছে? পজিটিভ চার্জ অকার করবে। সো অ্যাট দ্য ভিসিনিটি অফ দ্য চার্জ বডি, সেকেন্ড বডির যে সারফেস অ্যাডজাসেন্ট টু চার্জ বডি আমরা পাবো, সেই সারফেসে আমরা বেসিক্যালি নেগেটিভ চার্জ জেনারেট করতে দেখব, ঠিক আছে? নেগেটিভ চার্জ জেনারেট করতে দেখব। সো দিস ইজ কল দ্য ইন্ডাকশন। দেখো এখানে একটা ইম্পর্টেন্ট জায়গা হলো, ইন্ডাকশনে আমাদের না দুটো বডির মধ্যে কোনো কন্ট্যাক্টের দরকার পড়ে না। আমরা দুটো বডির মধ্যে কন্ট্যাক্ট না নিয়েও বেসিক্যালি চার্জকে ম্যানিপুলেট করতে পারি। ম্যানিপুলেট ইন দ্য সেন্স, আমরা এখানটায় দেখো যে Q ইকুয়ালস টু 0 ছিল, বাট রাইট নাও দেখো যে এদের একটা সারফেসে আমরা কি পেয়ে গেছি, বেসিক্যালি পজিটিভ চার্জ পেয়েছি, আর একটা সারফেসে আমরা নেগেটিভ চার্জ পেয়েছি। ওকে, তো চলো আমরা একটু অ্যানিমেশনে দেখতেই পারি জায়গাটা কি হচ্ছে। দেখো ফার্স্ট যে বডি আছে সেটা আমরা পজিটিভলি চার্জ নিয়েছি, সেকেন্ড বডিতে কোনো চার্জ নেই, এবারে কাছাকাছি গেছে, অ্যান্ড কাছাকাছি যাওয়ার পর আমরা এবারে কি দেখব, যে দেখো সেকেন্ড বডি মানে বডি নাম্বার 2 যেটা ছিল, বডি নাম্বার 2, এটা বডি নাম্বার 1 দেখি। বডি নাম্বার 1 কি ছিল, পজিটিভলি চার্জ,
2 ছিল বেসিক্যালি নিউট্রাল, বাট ওখানে কি দেখছি 1 নাম্বার বডির পাশাপাশি যে সারফেস আমরা পেয়েছি সেই সারফেসে এখন নেগেটিভলি চার্জড হয়ে গেছে। ওকে, সো দিস ইজ দ্য মেথড অফ চার্জিং বাই ইন্ডাকশন। ওকে, আশা করি বোঝা গেছে। আমরা নেক্সট দেখি কন্ডাক্টর। ওকে, আমরা কিভাবে কন্ডাক্টিং বডিকে চার্জ করতে পারি। ওকে, তো দেখো প্রসিজার কি? প্রসিজার হলো কন্ডাকশন। তো কন্ডাকশনের জন্য আমাদের কি দরকার? একটা চার্জ বডি, একটা নিউট্রাল বডি। এবারে চার্জ বডি কি করবে? নিউট্রাল বডির চার্জ বডি কি করবে? যখন তুমি চার্জ বডিকে নিউট্রাল বডির কাছাকাছি নিয়ে আসবে, তখন নিউট্রাল বডির কাছাকাছি ইন দ্য সেন্স ইউ হ্যাভ টু কি, আমরা অবশ্যই এদের মধ্যে কি বলবো, এরা যাতে অবশ্যই টাচ করে থাকে। উইদাউট টাচ আমরা অ্যাকচুয়ালি চার্জের যে ফ্লো বা কন্ডাকশন সেটা আমরা পাবো না। তো কি হবে? আমরা এটা তো কি ছিল, কিউ ইকুয়ালস টু 0 ছিল, আনচার্জড বডি আমরা নিয়েছি, বাট এখানটায় কি আছে? কিউ নন জিরো আছে, তার জন্য এটাকে কি বলছি? চার্জ বডি। এবারে কি হবে এখান থেকে? তাহলে এই পজিটিভ চার্জ বা নেগেটিভ চার্জ হট এভার তোমরা যেমনটা কনসিডার করেছো, এখানটায় আমরা দেখব আফটার কন্ট্যাক্ট এখান থেকে দুটো পজিটিভ চার্জ সরে যাবে অ্যান্ড সেকেন্ড বডিতে সেই দুটো পজিটিভ চার্জ কি করে যাবে? কন্ডাক্ট করে যাবে বা ফ্লো করে যাবে। অ্যান্ড আলটিমেটলি আমরা কি পাবো? এই দুটো বডির মধ্যে একটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন অফ চার্জ পাবো, একটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন অফ চার্জ পাবো। ওকে, দ্যাট মিনস তুমি বডি নাম্বার 1-এ যতগুলো চার্জ পাবে, বডি নাম্বার 2-এ এক্স্যাক্টলি সেম নাম্বার অফ তুমি চার্জ পাবে। ঠিক আছে, তো চলো আমরা একটু এখানটায় দেখি যে দেখো ফার্স্ট বডি হলো পজিটিভলি চার্জ, সেকেন্ড বডি হলো নিউট্রাল বা কোনো চার্জ নেই। এবারে আমরা কি দেখব? এই দুটো বডি যখনই কন্ট্যাক্টে আসবে, কনসিকুয়েন্টলি আমরা কি দেখব? যে এদের মধ্যে চার্জের ডিস্ট্রিবিউশন হয়ে গিয়ে প্রথম বডির যে চার্জ, সেই চার্জ তোমার সেকেন্ড বডির মধ্যে কি করে যাচ্ছে? বেসিক্যালি ফ্লো করে যাচ্ছে বা কন্ডাক্ট করে যাচ্ছে, ফ্লো করে যাচ্ছে বা কন্ডাক্ট করে যাচ্ছে। অ্যান্ড ফাইনালি আমরা কি পাচ্ছি? ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন অফ চার্জ পাচ্ছি। ওকে, একটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন অফ চার্জ পাচ্ছি। আজকের ক্লাস আমি এখানে টার্মিনেট করছি। আমরা নেক্সট ক্লাসে কতগুলো নিউমেরিক্যালস দেখব চার্জের উপর বেশ করে, অ্যান্ড তারপরের ক্লাসে হয়তো আমরা একটা ইম্পর্টেন্ট ল যেটাকে কুলম্বস ল বলা হয়, অ্যান্ড দেন সুপারপজিশন ল স্টার্ট করব। Okay, so that's all for today. See you in the next class with some new topic.